একটা কলোনিতে বা একটা বক্সে 3 ক্যাটাগরির মৌমাছি থাকে। একটা হচ্ছে পুরুষ মৌমাছি, রানী মৌমাছি এবং শ্রমিক মৌমাছি। প্রতিটা মৌমাছিরই আলাদা আলাদা কাজ। এখানে আপনাদের জানার জন্য একটা বিশেষ কথা বলে দিই, শুধু রানী মৌমাছি ডিম দিতে পারে এবং রানী মৌমাছির ডিম থেকেই সকল মৌমাছির জন্ম হয়। শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে তারা এই মৌমাছি বক্সে বা কলোনিতে মধু এবং পুলেন বা ফুলের পরাগ এগুলো সংগ্রহ করবে। আর পুরুষ মৌমাছি আসলে এখানে একটা আশ্চর্যজনক বিষয়, আমরা মানুষ বা অন্য যে কোনো প্রাণীর থেকে ওদের জীবনকাল খুবই ভিন্ন হয়। ওরা জীবনে একবারই রানী মৌমাছির সাথে মিলন করতে পারে, এরপর আকাশে ফ্লাই অবস্থায় বা উড়ন্ত অবস্থায় শারীরিক সম্পর্ক করে ওই মৌমাছিটা মারা যায়। আর এখানে মনে করেন যে এই বিষয়গুলো আপনাদেরকে বলতেছি, যেরকম মনে করেন রানী মৌমাছি দৈনিক 2 থেকে 2,500 ডিম দিতে পারে। আসলে ওয়ার্কার যে মৌমাছিটা, এটাও কিন্তু আমরা যেমন থার্ড জেন্ডার বা হিজড়া বলি, এরা হচ্ছে ওই রকম। ওরা ডিম দিতে পারে যখন কোনো কারণে বক্সে দেখা গেছে রানী মিসিং হয়ে গেছে। বক্সে রানী মিসিং হওয়ার পর ওইটা কোনো যদি খামার হয়, কোনো ব্যক্তি ওইটা টের না পাইলে বা অন্য বক্স থেকে সাপোর্ট না দিতে পারলে ওই শ্রমিক মৌমাছিগুলো এক একটা এই মাচার যে ছিদ্রগুলা, যে সেলের যে অংশটা যেখানে মধু রাখে, ওই এক একটা বক্স এর মধ্যে 2-3টা করে ডিম দিয়ে দেয়। তো 2-3টা করে ডিম দিয়ে দেয়, কিন্তু ওই ডিম থেকে কোনো সময় রানী, শ্রমিক বা কোনো মৌমাছি জন্ম নেয়। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস হচ্ছে, রানী মৌমাছি যেটা আছে সেটা মনে করেন যে ডিমটা দেয়, সে 2 রকমের ডিম দেয়। একটা হচ্ছে পুরুষ মৌমাছির জন্য ডোন সেল, আরেকটা হচ্ছে ওয়ার্কার মৌমাছির জন্য আপনার একটা সেল করে। তো যখন